আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই হিমেল টেক 24। তো আজকে আমি আপনাদের মাঝে দেখাবো ইলাস্ট্রেটরে কিছু প্রবলেম যে লোগো বানাইতে গেলে অথবা টাইপ করতে গেলে ইংরেজিটা ঠিকঠাক থাকে কিন্তু বাংলাটা উল্টাপাল্টা কাজ করে। তো এটাই আজকে আমি ঠিক করে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমি প্রবলেমটা একটু আপনাদের মাঝে দেখাই যে আমি এখানে একটি টেক্সট বক্স নিলাম। টেক্সট নেওয়ার পরে আমি এখানে ইংরেজি কিছু টাইপ করলাম। টাইপ করার পরে দেখুন যে কত সুন্দরভাবে আমার ইংরেজিগুলো টাইপ হচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে সেম আমি যদি একটা কাজ করি যে বাংলা করে টাইপ করি, তাহলে দেখুন এখানে আমার এরকম কাজ করছে না। তো দেখুন এখানে আমি হয় হস্যি আগে দিলাম, তো হটা আগে নিল, হস্যিটা পরে, তারপরে কেমন একটা নাম চেঞ্জ হয়ে গেল। তো আমি চাচ্ছি যে হটা আগে যতই দিতে যাচ্ছি, হস্যিটা আগে যতই দিতে যাচ্ছি ততই আগে চলে আসছে। তো এটাকে ঠিক করব কি করে? তো এটা হলে আঁকার ওপর কিছুই নেবে না। তো যতবার চেষ্টা করছি একই প্রবলেম হচ্ছে। তো চলুন এটার সমাধান দেখি কি করে সমাধান করব। তো আমি সবার ফার্স্টে নিচে অ্যারো বাটনে চলে আসব। অ্যারো বাটনে আসার পরে আমার এখানে 52টি নিচে নামানো আছে, এটাকে উপরে তুলে নেব। তো আমি 52কে উপরে তুলে নিলাম। তারপর আমি বিজয় 52 থ্রি ডটে ক্লিক করলাম, করার পরে বিজয় ক্লাসিকে ক্লিক করব। এর আগে ছিল আমার ইউনিকর্ন যখনই থাকবে তখনই এরকম হবে ইউনিকর্ন। তো বিজয় ক্লাসিক সিলেক্ট করার পরে আমি এখন ফন্ট চেঞ্জ করলাম। তো বাংলা ফন্টের জন্য 55 mg আমি লিখে সার্চ দিয়ে দিলাম। তারপরে আমি 55 mg বোল্ড সিলেক্ট করার পরে আমি আবার একটি নিউ টেক্সট বক্স নেব। তো টেক্সট বক্স নেওয়ার পরে আমি এখন আমার নামটি লিখব। তো দেখুন এখানে আর একটু খেয়াল করুন যে এখানে নতুন টেক্সট বক্স নেওয়ার কারণে আমার এখানে আবার ইয়াটি চেঞ্জ হয়ে গেছে, ইউনিকর্ন হয়ে গেছে। দিয়ে আবার এখানে বিজয় ক্লাসিক সিলেক্ট করলাম, করার পরে এখন আমি একটি লেখা লিখব। তো দেখি এবার ঠিক হয়েছে নাকি। দেখুন আগেকার যে ইয়াটা নামটা এখন শো করছে। তো আগে যেরকম ছিল ওরকম আর হচ্ছে না। তো দেখুন আগে যে ফন্টগুলো আমার ভেঙে যাচ্ছিল উপরে, তো এখন আমার এখানে ফন্টটা ভাঙছে না। তো আমি এখানে আবার যদি ইউনিকর্ন দিয়ে লিখি তাহলে আবার আমার ফন্টটি ভেঙে যাবে। তো আপনাকে দেখানোর জন্য দেখাচ্ছে, দেখেন আমার ফন্টটি ভেঙে যাচ্ছে। কিন্তু আমি যদি নিচে আবার ক্লিক করি তাহলে আমার ফন্ট ভাঙছে না। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড আমার এই চ্যানেলে এরকম রিলেটেড ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।